বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাই আছে আমার মানবদের ভাই, এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল বাবা, এই পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছিল তখন ব্রহ্মা ছিল না, বিষ্ণু ছিল না, কোনো দেব দেবতা ছিল না। তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, যিনি আছেন কাঞ্চন দাসী, তার কাছে আমার কিছু কথা জিজ্ঞাসা। আমি ওনাকে প্রশ্ন করবো না, কিছু কথা জিজ্ঞাসা রাখবো। তাহলে এই পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছিল তখন কোনো দেবদেবতা ছিল না, তাহলে পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো? আর এই যে আমরা সবাই যে বসুমাতার ওপরে আমরা বসে আছি, কি বলি? বসুমাতা, তাই তো? মাটি, তাই না? কথায় বলে মাটি হচ্ছে খাঁটি। তাহলে এই যে বসুমাতার উপরে যে আমরা বসে আছি, এর উপর কত অত্যাচার হয় বাবা? নিশ্চয়ই প্রতিদিন কত অত্যাচার হচ্ছে এই মাটির উপরে। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই যে বসুমাতা দেবীর জন্ম কোথায় ছিল, কিভাবে জন্ম হয়েছিল? বসুমাতা দেবীর কিভাবে জন্ম হয়েছিল বা বসুমাতা নামটি রেখেছিলেন কে? এই বসুমাতা দেবী নামটি রাখলো কে? কার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার নামটাই বাকি। এটাই আপনার কাছে আমার জিজ্ঞাসা। শুরু করছি আজকে আসর। আমার না ছিল ব্রহ্মা বিষ্ণু, আমার না ছিল ব্রহ্মা বিষ্ণু, ওরে মান না ছিল পঞ্চানন। এই আকাশ বায়ু বন্যী ধারা না ছিল যখন, আকাশ বায়ু বন্যী ধারা না ছিল যখন, আকাশ বায়ু আকাশ বায়ু আকাশ বায়ু বন্যী ধারা না ছিল যখন। নিরাকার নিরাকৃতি না ছিল ক্ষণে আকৃতি, নিরাকার নিরাকৃতি না ছিল কোন আকৃতি। আবার কোন কালে হয় পুরুষ প্রকৃতি, যখন আকাশ বায়ু বন্যী ধারা না ছিল যখন। বলছি আকার আর নৈরাকার, ছোট ছোট একদম চলে একটা পটল, তুই দিতে থাক আমি খেতে থাক, তুই দিতে থাক আমি খেতে থাক। বলছে আকার আর নৈরাকার। তাহলে এই যে মানব দেহের মধ্যে আকারের বাসটা কোথায় আর নৈরাকারের বাসটা কোথায়? এই মানব দেহের মধ্যে মাগো আছে,
তাহলে আকার আর নৈরাকার, তাহলে এই দুজন ব্যক্তি এই মানব দেহের মধ্যে কোথায় বসা আছে? আর তাহলে আকারের কর্মটা কি ছিল আর নৈরাকারের কর্মটা কি ছিল? তোমার কাছে আমার এই জিজ্ঞাসা রয়ে গেল। মিঠাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরিবল 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 হরিবল। নিরাকারের নিরাকৃতি না ছিল ক্ষণে আকৃতি, আবার কোন কালে হয় পুরুষ প্রকৃতি। কেমনে হইল সৃজন না ছিল যখন, আকাশ বায়ু বন্যি ধারণা ছিল যখন, আকাশ বায়ু বন্যি ধারণা ছিল যখন। বলছে ব্রহ্ম আর হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ বাবাজি, আমার সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, আমার সাধুগুরু বৈষ্ণব আছেন যারা জ্ঞানী গুণী হচ্ছে তিনারা তারা। তাহলে ব্রহ্ম আর হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাকে ব্রহ্মা হচ্ছে আগুন আর ব্রহ্ম হচ্ছে বীজ। তাহলে আপনার কাছে আমার জিজ্ঞাসা, যখন ছিলাম মাতৃগর্ভে একটি রক্তের পিণ্ড, রক্ত থেকে শুরু হয়, তখন কি আমার ব্রহ্মবীজের জন্ম হয়েছিল? মা জননীর কাছে জিজ্ঞাসা, তখন কি আমার ব্রহ্মবীজ আমার মানব দেহের মধ্যে রক্তের পিণ্ডর মধ্যে কি জন্মগ্রহণ করেছিল? নাকি যখন আমার একটি করে হাত, একটি করে পা, একটি করে চোখ যখন আমার সৃষ্টি হলো, নাকি তখন ব্রহ্মবীজের জন্ম হয়েছিল? নাকি আমি যখন আলো বাতাস এই পৃথিবী যখন দেখতে পেলাম বাইরে এসে, তখন আমার ব্রহ্মবীজ জন্ম হয়েছিল? তাহলে কোন সময় কোন তিথি ধরে আমার এই মানব দেহের ভিতরে ব্রহ্মবীজের জন্ম হলো? কিভাবে ব্রহ্মবীজের সৃষ্টি হয়েছিল? আপনার কাছে আমার এই আসল জিজ্ঞাসা রয়ে গেল। শব্দের অর্থ কি বা বলো গুরু, অর্থ কি বা? আবার সগুণ কিসে গুণাকৃত, আবার সগুণ কিসে গুণাকৃত, অচেতন না সচেতন। আকাশ বায়ু বন্যি ধারণা ছিল যখন, আকাশ বায়ু বন্যি ধারণা ছিল যখন। শরৎ বলে ভাবছি বসে এই ব্রহ্মযজ্ঞ করল কিসে? শরৎ বলে ভাবছি বসে এই ব্রহ্মযজ্ঞ করল কিসে?
আমরা তো এত পুরুষ, তাহলে আমরা এত পুরুষ থাকতে তাহলে সেটা আবার কোন পুরুষ? সেই পুরুষ কিন্তু সৃষ্টি করেছিল, তার সৃষ্টি পতন হয়েছিল। তাহলে কোন পুরুষের সৃষ্টি পতন হয়ে গেছিল? সেই পুরুষটা কে ছিল? সে পুরুষটা কে ছিল? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়ে গেল, বলো তাহলে কোন পুরুষে হইল যে সৃষ্টি পতন? আকাশ বায়ু বন্যি ধারণা ছিল যখন, আকাশ বায়ু বন্যি ধারণা ছিল যখন। নাছিল তবে মনে কিছু করবেন না, আমি শুনেছি কাঞ্চন দাসী বাউল, মানুষটাকে দেখিনি, তবে মানুষটা দুপুরবেলায় আসবার পরে একটু দর্শন করতে পারলাম। কেন জানেন? ভেবেছিলাম কাঞ্চন দাসী বাউল শুনেছি নাম, তাই মানুষটা যে এত ছোট। কিন্তু বাবাজি একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কারণ মানুষটা বড় ছোট হয়ে গেছে সাইজে। কেন জানেন? আমার মনে হয় উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন শীতকালে হয়েছিল, যার জন্য বাড়তে পারেনি। হ্যাঁ গো বাবা, তখন খুব ঠান্ডা ছিল, মানে কনকনে শীত ছিল। তখন উনি মায়ের গর্ভে ছিল। মায়ের গর্ভে তখন কিভাবে ছিল? কুকড়ে শুকড়ে ছিল। দেখেন না, শীতকাল যখন পড়ে কেউ কাউকে তখন চেনে না, যদিও একবার কাঁথার তলায় ঢুকতে পারলে হয় আর কুকড়ে শুকড়ে থাকা। তা তিনি যখন গর্ভের ভিতরে ছিলেন, ওই মানে গর্ভের ভিতরে ছিলেন, তার জন্য কুকড়ে শুকড়ে ছিলেন, যার জন্য উনি আর বাড়তে পারেনি, এই সাইজ তৈরি হয়েছেন। যদি ওনার সাথে গান হয় বাবা, এই মাইক্রোফোনটা একবার তুলতে হবে আর একবার নামাতে হবে। এই তোলা নামার ডিউটিটা আজকে আমার সারতে হবে। এর জন্য কিন্তু কমিটি বাবুরা পয়সা দিবেন আমাকে, এই তোলা নামার জন্য। আহারি, তোলা সব কিছুর জন্য দিতে পারে, তোলা নামার জন্য কেউ পয়সা দেয়? যাই হোক, না পাই পাবো, তবে তোলা আর নামা এই ডিউটিটা আমার করতে হবে আজকে। দেখেন না, তারপরেই আসলে কি বলবো, বলার কিছু নাই। ওনার বাবার আসলে সার ছিল না, যার জন্য উনি বাড়তে পারেনি। আমার বাবার সার ছিল বলে আমি একটু লম্বা হলেও হয়েছি, কিন্তু এনার বাবার মধ্যে মনে হয় কোনো সার পদার্থ ছিল না। তাই গৌর হরি বল, আসছেন কাঞ্চন দাসী বাউল, দেখি কি বলে, তারপরে আমি আবার আসছি। কেমন? জয় নিতাই গৌর হরি। ফটকা ছাত্র আর কি, স্কুলে পড়াশোনা করে। তো একদিন মনে মনে চিন্তা করছে, মাস্টারমশাই তো আমাদের পরীক্ষা নেয়, কিন্তু মাস্টারমশাইয়ের পরীক্ষা নিতে হবে। তো একদিন মাস্টারমশাই সাইকেলে আসছে, আর এই ছাত্র আর কি রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে দুজনের সামনাসামনি দেখা হয়ে গেছে। বলছে, স্যার একটু দাঁড়ান। বলছে, বলো। বলছে, স্যার আমি দু একটি কথা জিজ্ঞাসা করব, বলবেন তো? বলছে, হ্যাঁ। বলছে, আচ্ছা স্যার এটা কি? বলছে, মাথা। তা বলছে, মাথার ওপরই কি? বলছে, স্যার এটা চুল। বলছে, আচ্ছা স্যার এটা কি? বলছে, এটা ভুরু। বলছে, এটাও চুল। বলছে, হ্যাঁ। আচ্ছা স্যার এটা? বলছে, এটা গোপ। এটাও তো চুল। মাস্টারমশাই মনে মনে চিন্তা করছে, সর্বনাশ করেছে, একে যদি না থামাই তাহলে ওর থেকে আরও নিচেই নামবে। কেমন?
তো বেশি নিচে নামা ভালো নয়। বলছে মানুষটা বড় ছোট হয়ে গেছে, মনে হয় যখন জমিতে চাষ করেছিল সার দিতে পারিনি। দেখেছেন বাবা, এমন বীজ দিয়েছে হাইব্রিড মাল তৈরি হয়ে গেছে। যাই হোক, গান শুনুন। আকাশ বায়ু বন্যির ধারা না ছিলেন যখন, না ছিলেন ব্রহ্মা বিষ্ণু, না ছিলেন পঞ্চানন, নিরাকারে নিরাকথি না ছিল কোন আকৃতি, সেকালে পুরুষ প্রকৃতি কেমনে হইল সৃজন। তুমি বলবে যে আমার এই মানব দেহের মধ্যে আকার কোনটা, নৈরাকার কোনটা? বাহ, কাগজ পেন দিয়ে লিখে রাখো শম্ভু দাস, ভবিষ্যতে কাজে দেবে। আমি বলতে থাকি, কেমন? চলো। ও তোর পরমাত্মা পরম ব্রহ্ম, নির্গুণে সে নিরাকার। এই দেখ পরমাত্মা পরম ব্রহ্ম। বলছে তুমি বলবে আমরা পুরুষ। এখানে পুরুষ অনেকে আছে, একজন হাত তুলে বলুন তো আমি পুরুষ। একজন বলুন আমি পুরুষ। নইলে শম্ভু দাসকে চেক করা হবে ওর পুরুষ কোন জায়গায় আছে। কেমন? হ্যাঁ, আমার মায়েরা আমার দলে থাকলেই হবে। কেমন? পরমাত্মা পরম ব্রহ্ম, নির্গুণে সে নিরাকার। পরমাত্মা পরম ব্রহ্ম, এই ব্রহ্মাণ্ড সৃজন করে, এই ব্রহ্মাণ্ড সৃজন করে আপনি হইলেন সাকার। পরমাত্মা পরমাত্মা পরম ব্রহ্ম, নির্গুণে সে নিরাকার। পরমাত্মা পরম ব্রহ্ম। তাহলে তুমি বলবে আমরা এই মানুষ কোথা থেকে এসেছে? হাওয়ার ভরে আসে মানুষ, হাওয়ায় মিশে যায়। যেথা হতে আসে মানুষ সেথাই চলে যায়। এই শম্ভু দাস উঠে হয়তো বলতে পারে মেয়েটির মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমরা যে মাতৃগর্ভে থেকে এসেছি, মরে গেলে কি মানুষ মাতৃগর্ভে চলে যায়? তাহলে মানুষ কি মাতৃগর্ভে চলে যাবে না? তাহলে কেমন ভাবে? আমরা যে হাওয়াটা নিচ্ছি কতবার? 21,600 বার এই নিঃশ্বাসটা আসে যায়। দম, হাওয়া, আদম। একটি গাড়ি যখন রাস্তা দিয়ে চলে, তার চাকাটা খুলে দেখবেন ভিতরে একটা টিউব আছে। টিউবের মধ্যে কিছু হাওয়া ভরা আছে। কোনো রকম ভাবে লিক হয়ে গেলে গাড়িটা যত চলবে হাওয়াটা পাস হতে থাকবে। তদ্রুপ আমাদের যেদিন এই হাওয়াটা বন্ধ হয়ে যাবে সেদিন আমাদের এই দেহ গাড়িটা পড়ে থাকবে। তাহলে তুমি বলবে যে আমরা যে পৃথিবীতে এসেছি কেমন ভাবে? যখন ছিলে পিতার মস্তকে কাম ভাবেতে প্রবেশ করলে মাতৃজঠরে। যখন পিতার মস্তকে ছিলে কাম ভাবে প্রবেশ করলে বিন্দু রূপে মাতৃজঠরে। বোঝা গেল? বিন্দু রূপে যখন মাতৃগর্ভে প্রবেশ করলে হাওয়ার ভরে। তাহলে এইভাবে মানুষ সৃষ্টি হয়েছে, এইভাবে নয়। এটা তুমি সৃষ্টি হয়েছো, মানুষ নয়। এই পৃথিবীটা সৃষ্টি হওয়ার আগে আগে এসেছে অং বিষ্ণু। সত্য যুগে অং বিষ্ণু এসেছিল, কিন্তু অংটা প্রচার হয়নি। তারপরে কে এসেছে? নিরাকারে নিরঞ্জন সাই। নিরাকারে নিরঞ্জন সাই যখন এই পৃথিবীতে এলেন, চিন্তা করছে এই পৃথিবীতে সৃষ্টি করতে হবে। তখন কি করলেন? ব্রহ্মা বিষ্ণু শিব তিন হইতে এক জীব নারায়ণকে সৃষ্টি করলেন। নারায়ণ কি করলেন? চিন্তা করলেন শুধু পুরুষ দিয়ে হবে না, একজন নারীর দরকার আছে। অর্থাৎ একজনই এলেন, বাম অঙ্গটা নারী,
অঙ্গটা পুরুষ। চিন্তা করলেন এইভাবে হবে না, দুটো ভাগ করতে হবে। কেমন? একজনকে পাঠাতে হবে পুরুষ কুলে, আর একজন নারীকে পাঠাতে হবে প্রকৃতি। অর্থাৎ এই নারী হচ্ছে প্রকৃতি আর তুমি হচ্ছে পুরুষ। পুরুষ হচ্ছে একজন আর আমরা সবাই প্রকৃতি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি বল হরি বল। পূজা হয়েছে, তাহলে তুমি ওটাকে আকারে পুজো করছো। আর আমার ইসলামী ভাইরা মসজিদে যখন নামাজ পড়তে যায় ওটা হচ্ছে নৈরাকার, ওর কোনো আকার নেই বাবা। কেমন? ওর জন্য বলছে আকার আর নৈরাকার, তুমি আকারে ডাকো। তাই মহাজন বলছে শক্তি গর্ভ অন্ত হইল, অন্তরে প্রমাণ্ড রইল। শক্তি গর্ভ অন্ত হইল, অন্তরে প্রমাণ্ড রইল। সেখানে মহাবিষ্ণুর জন্ম হলো, মহাবিষ্ণুর জন্ম হলো ক্ষীরদেব সতী যার, পরমাত্মা পরম ব্রহ্ম নির্গুণেশ নিরাকার, পরমাত্মা পরম ব্রহ্ম। নয়নেতে চন্দ্র সূর্য, বলছে তুমি বলবে সগুণ আর সগুণ। আচ্ছা, সগুণটা যখন উপরে থাকে তার নজরটা কোথায় থাকে বাবা? একটু কথা বলবেন, কোথায় থাকে গো? তার নজরটা কোথায় থাকে? নিচের দিকে থাকে। বাহ, হরিবল হরিবল। বলছে গো ভাগাড়ে থাকে। হ্যাঁ, থাকবেই তো। কারণ কেন জানেন? এ জ্যান্ত খেতে পারে না, মরে গেলে আহার করে। জ্যান্তে মরা। তাই সাইজি বলছে মনচুরা জ্যান্তে মরা বাস করে নিগম ঘরে, তোমরা কি দেখেছো তারে? আমি কবু দেখি না রে। মরা এলাম দাহন করে, সে মরা দেখি ঘরের কোণে, বছরে 12 দিন মরে, একদিনও না যাই কবু। বোঝা গেল? তা বাবা তেমন মরা মরো না, কেমন? 100 বলে ছবি কথা হবে না। শারদ বলে শ্রী গুণেতে
মতন ঝিমাবেন না। আমি তো রেডি আছি, আমি তো মুরগির মতো ঝিমাবার মানুষ নয়, যার জন্যে কি বলবো বাবা, একটু কথা না বললেও পারলাম না। ওমা তোমাদেরকে বলবো না আজকে কোনো কথা, কথা যা বলবো কাঞ্চন দাসীকে বলবো। দেখেন যার জন্যে এদের বুদ্ধি কম কেন জানেন, অনেকগুলো কথা বলে গেছে। আমার বাবার নাকি ষাঁড় ছিল, যার জন্য আমি এরকম হয়েছি। ওনার বাবার ষাঁড় ছিল না, তাহলে তোমার বাবা কেমন ভাবে পৃথিবীতে ঝড়াই আসতে। কথাবার্তা বলবা সাবধান ভাবে, কেমন? বলছে কি এদের মাথায়, ওমা এখনো বলছি তোমাদের কব না, বলবো কি? তোমরা যদি বলো বলতে তাহলে বলবো, বলবো। এই তো আমার মা বলেছে বলেন, বলবো তাহলে। এদের বুদ্ধি কম কেন? এদের একটা জায়গায় এদের একটা হাড় নেই, যার জন্য এদের কণ্ঠটা কোকিল কণ্ঠ। আর আমাদের পুরোপুরি শরীরে একদম হাড় মাংস মজ্জা সবকিছু আছে, পূরণ দিয়েছে ভগবান। তোমাদের অপূরণ কেন রেখেছে? তোমরা কেন অপূরণ আছো, পূরণ করেনি কেন? এক। দুই হচ্ছে যার জন্য ভগবান তোমাদের সব জায়গায় চুল দিয়েছে, কিন্তু তোমাদের দুই জায়গায় চুল দেয়নি। এই দাড়িতেও দেয়নি, আর এই গোফের রেখাতেও চুল দেয়নি, যার জন্য তোমাদের আরো বুদ্ধি কম। কেমন? এই দুই জায়গায় একই হাড়, একই মাংস, একই মজ্জা, সবকিছু যদি একই হয় বাবা, একটু কথা চিন্তা করুন। সব যদি এক হয় তাহলে তোমাদের ওই দুই জায়গাটা কেন বাকি রাখলো, তার কারণটা কি? ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ কিন্তু তুমি এখনো দেখোনি। তিন জায়গার কথা বাদ দেন, ওটাতে এক জায়গায় যেখানে ধরেছে তাই বলুক না। বেটা ছেলের কোথায় হার নাই সব তো জানা আছে। আপনি কবেন না, আমি ওনার কাছে জিজ্ঞাসা করেছি। মেয়ে ছেলে বলা হয়, আচ্ছা মা জননী একটা কথা বলি, আপনারা মেয়ে মানুষ না মেয়ে ছেলে কোনটা বলেন তো? একটু হাত তোলেন তো দেখি। মেয়ে মানুষ না মেয়ে ছেলে কোনটা? মেয়ে মানুষ না? আচ্ছা মেয়ে মানুষ যদি হন আপনারা, তাহলে মেয়ে ছেলে বলার কারণটা কি? হ্যাঁ ও কাঞ্চন দাসী, মেয়ে ছেলে বলার কারণটা কি? তাহলে বলতে হবে তোমাকে আজকে যে পুরুষটা তোমার কোন জায়গায়, কি দেখলে তোমার ভেতরে পুরুষটা পাবো, তোমাকে দেখাতে হবে এই আসরে। কেমন? আমি আগেই বলছি, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো, সিঙ্গারার মধ্যে আলু ঢুকলো কি করে? এই সর্বনাশ করেছে। আমার মা জননী বলে, এই দেখছেন কারবার? শরীরটা কেমন দুলিয়ে নিয়ে বলছে এই, মানে আসল জায়গায় কোপ পড়ে গেছে। আচ্ছা আমরা যে কোনো পুজো আস্তয় করতে গেলে কোন দেবতাকে ডাকি আগে? একটু কথা কন তো, কোন দেবতার পুজো আগে হয়? ঠিক বলছেন তো? হাত তোলেন দেখি কে কে বলছেন। কার পুজো হয়? একজন, দুজন, তিনজন, আর কে? চারজন, পাঁচজন, ছজন। আপনি ডবল ধরবো না, পাঁচজন। কি গো মা, তোমরা একটু কও দেখি। যদি গণেশের পুজো যদি আগে হতো, আগে যদি গণেশের পুজো হতো আগে, তাহলে ওমকে কেন স্মরণ করেছিল, তারপরে গণেশের পুজোটা কেন হলো? বলছে ওম গণেশায় নমঃ। কি বাবা, তাই তো? তাহলে ওমকে কেন স্মরণ করা হয়েছিল, তারপরে গণেশ কেন আসলো? গণেশ তো আগেই আসতে পারতো, গণেশায় নমঃ। কি ওদিকে নম, আবার বলছে ওম গণেশায় নমঃ, নমকে সাথে রেখে দিয়েছে, কারণটা কি? ও মা জননী, তুমি নমটাকে সাথে রাখলে কেন? ওম গণেশায় নমঃ, তাহলে ওম আগে আসলো, তারপরে গণেশ এলো, গণেশের পরে আবার নম ঢুকে গেল। নম আসার কারণটা কি গো? বলে যাবে তুমি দয়া করে।
যদিও বা তোমার ওই গণেশের মুন্ডুটা গেল কোথায়? তোমার গণেশের মুন্ডু কোথায়? একটা হাতির মুন্ডু এনে চাপিয়ে দেওয়া হয়েছিল, আর ওখানে হাতির মুন্ডুটা আসলো কি করে? তাহলে তোমার গণেশের আসল মুন্ডুটা গেল কোথায় বলে যাবে তুমি দয়া করে। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। ওলুর ধ্বনি যদি না দাও, এই জন্মে না সামনের জন্মে বোবা হয়ে জন্ম নিতে হবে। যদি উলুর ধ্বনি না দাও, এই উলুর ধ্বনি দিলে প্যান্ডেলের চট কিন্তু উড়িয়ে ফেলতে হবে, প্যান্ডেলের চট কিন্তু চলে যাবে। দেখি তোমাদের ক্ষমতা কত। আরে বসবে কোথায়? মানে বসে তো আছে এক জায়গায়। তাই সবাই মিলে একবার আমার গোবিন্দের নামে একবার দুহাত বাহু তুলে একবার উলুর ধ্বনি দিয়ে এই মধুর বৃন্দাবনে স্বয়ং ভগবানের কর্ণে পৌঁছে দিতে হবে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। দেখছো দেখছো কারবার দেখো। যেই বলেছি বোবা কুলে জন্ম নিতে হবে, ভাব যে এইবার তো ঠেকছি, আর তো কোনো গতি নাই। এবার যদি উলুর ধ্বনি না দিই তাহলে জন্ম নিতে হবে বোবা হয়ে। না, বোবা হওয়া যাবে না। যদি একটু কষ্ট করে যদি একটু উলুর ধ্বনি দিতে পারি, তার সামনের জন্মে আবার কথা বলতে পারি। কি কথাই তো। জয় নিতাই গরু গানটা ধরে নি। মনোবেরি রঙমহলে চুরি করে। কি বাবা বাইরের কাজ সাথে যাচ্ছেন নাকি? একটু বাইরের কাজটা সেরে আছেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু বাইরে যাওয়া দরকার আছে, বাইরের কাজও সারার দরকার আছে। হরি বল, হরি বল, হরি বল। রঙমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি? রঙমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি? রঙমহলে চুরি করে। বলেছিলাম সিঙ্গারার মধ্যে আলো ঢুকলো কি করে? আচ্ছা, এই মেলাটার মধ্যে তো একজন সিঙ্গারা নিশ্চয়ই ভাজছে বাবা। ভাজেনি কেউ? এই মেলার মধ্যে অনেকে সিঙ্গারা ভেজেছে না মাগো? ওই যে সিঙ্গারার তিনটি কোণা, তুমি বলবে ওই তিন কোণার মধ্যে কে কে বিরাজ করেছিলেন? তিনটে কোণার মধ্যে মাঝখানে যিনি ছিলেন তিনি নামটা কি ছিল? এক। দুই হচ্ছে ওই সিঙ্গারার মধ্যে যে আলুটা ঢুকিয়েছিল, ওই আলুটা কে ছিল? এর নাম হচ্ছে বাউল গান। বাউল গান শব্দে কি বলা হয়? বা শব্দে বেছে নেওয়া, উল শব্দে উল্লেখ করা, লা শব্দে লাদিনী শক্তিকে জাগ্রত করো। আমার এই মানব দেহের মধ্যে
লাদিনী শক্তি কোথায় আছে তাকে জাগ্রত করতে হবে। কোন লাদিনী শক্তি? সে লাদিনী শক্তিটাকে তোমার কাছে জানতে চাইছি এই আসরেতে। সীতার জয় চৌকিদার অহর্নিশি হয় সচেতন, কি রূপ ধরে ভেলকি মেরে, কি রূপ ধরে ভেলকি মেরে চুরি করে কোন ঘরে, রঙমহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি, রঙমহলে চুরি করে। বাবা, ও মা, তোমাদের খিদে লেগেছে নাকি গো? এখনো খিদে পাওয়ার কিছু হয়নি। শীত দরজায় চৌকিদার একজন অহর্নিশি রয় সচেতন, কিরুদ্দারে ভেলিকি মেরে চুরি করে কোন ঘড়ি। ও বাবা, একটা কথা বলে যাই, যদি কোনো রোগব্যাধি হয়, দেখা যাচ্ছে একটি মানুষ হয়তো অজ্ঞান হয়ে গেছে, তাকে আগে কি চেক করে গো? ও মা, একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, সে মৃত না জ্যান্ত, কি দেখে চেক করে গো? আগে দেখে হাতের নাড়, তাই না? কি গো, হ্যাঁ হ্যাঁ কিনা উত্তর দেবে। ডাক্তারবাবু কি ধরে? আগে হাতটা ধরে, তাই তো? ওটাই আমাদের পরমাত্মা, যেটা হাওয়ার সাথে মিশে আছে। তাহলে ওই যে পরম আত্মার দ্বারাই আমরা যে চলছি, ফিরছি, ঘুরছি, খাচ্ছি, দাচ্ছি, তাহলে তোমার এই পরম আত্মা দেহের থেকে যখন নিয়ে চলে গেল, সেটা কে নিয়ে চলে গেল? পরমাত্মা যেদিন চলে গেল, সেদিন কি করে চলে গেল বা কে বাই নিয়ে গেল? তাই কি বলছে? ঘর এড়িয়ে 16 জন সেপাই, তাদের এক একজনের গুণের অন্ত নাই। ঘর এড়িয়ে 16 জন সেপাই, এই যে মানব দেহটা একটা ঘর। হ্যাঁ বাবা, আমার দিকে তাকাবেন। এই মানব দেহটা কিন্তু একটা ঘর, তাই না? এই ঘরের মধ্যে 16 জন সেপাই আছে। তাহলে ওই 16 জন সেপাইয়ের কর্মটা কি ছিল? তাদের এক একজনের কর্মটা কি? আর এই 16 জন আমার মানব দেহের মধ্যে কোন কোন জায়গায় আছে তোমার কাছে বলে যাই আসরেতে।
ঘর এড়িয়ে 16 জন সেপাই তাদের এক একজনের গুণের অন্ত নাই তারা চোরে টের পেল না তারা চোরে টের পেল না কার হাতে দেবে ও বেরিয়ে রং মহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি রং মহলে চুরি করে যেখানে যাই বাবা ওমা তোমাদের কি ঘুম পেয়ে গেছে নাকি বাড়ি যাবার জন্য ছটফট করছে মন কালকে দিনটা হবে আর এই জায়গাটা কিন্তু খালি পড়ে রবে কি বাবা তাই না আর কালকে দিনটা হবে এই জায়গাটা খালি পড়ে রবে আর তো সারা বছরের মধ্যে সেই দিনটা যে কবে ঘুরে আসবে সবার মনে মনে কথা বলবে তাহলে পিতৃ ঝঞ্ঝট ছিল ঘরে লেংটি ছাড়া করল আমারে তোমারে ফকির লালন বলে একই খালি লালন বলে একই খালি তোরের সাথে হলো আজ রং মহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি রং মহলে চুরি করে রং মহলে চুরি করে কোথায় সে চোরের বাড়ি রং মহলে চুরি করে রং মহলে চুরি করি বলবো যখন একটি কথা বসেই বলবো যখন বসবো তখন একটি কথা বলেই বসি মানুষটা তো তুমি এতটুকু কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাসা একটি কথা তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত বলবো কব নাকি একটু ভিতরের গল্প কব ওমা কই নাকি কই তোমরা তো শুনতে চাও আমি জানি ব্যাপারটা হচ্ছে কি তুমি বলবা যে তোমার ওই পায়ের থেকে মাথা পর্যন্ত 26টা মাথা কোথায় কোথায় আছে 26টা মাথার কর্ম কি 4টে নারী ছিল তার 22টা স্তন ছিল 4টে নারীটা কে 22খানা স্তন ছিল সে 4টে নারী কে তোমার মাথার উপরে ঝাঁকড়া চুলটা আছে না মনে যেন মৌমাছি ভাষা করেছে হ্যাঁ গো ঝাঁকড়া ঝাঁকড়া চুল তুমি বলবে তোমার মাথার উপর চুল আছে কয়টা চুল আছে একটু হিসাব করে দিয়ে যেও তাহলে বুঝবো তুমি বাউল কেমন তবে বুঝবো তুমি বাউল বাউলের জন্ম কোথায় ছিল বাউল কে ছিল তাদের নাম কি ছিল এই বাউল কে নিয়ে এসেছিল আর কিছু কব ঠব না লাস্টে গুলাই যাবে লাস্টে আমারে কিছু কবে হরিবল বসে থাকেন চুপ করে বলে গেছে অনেক কিছু বাবা ব্যাপারটা হচ্ছে কি জানেন এর ছোটবেলা থেকে বিছনায় প্রস্রাব করা রোগ ছিল গানটা ধরে নি কেমন তারপরে বলি
বলছে তুমি বলবে তোমার মাথায় কতগুলো চুল আছে। একটি মানুষের কটা মাথা বলেছে? 26টি মাথা। আচ্ছা বাবা, সবার কটা করে মাথা আছে গো? একটি করে তো। তবে দেখুন, আমরা যে কথাগুলি বলবো এখানে অনেকেই শিক্ষা বা দীক্ষা নিয়েছে, তবে যে কথাগুলি জিজ্ঞাসা করব কিছু কিছু কথা গুরু ঘরে পাবেন, শুনতে থাকুন। কারণ আগেই বলেছি যে বাউল অ্যাকচুয়ালি দেহ নিয়ে হয় বাউল। গান শুনুন, যে কথাগুলি আমার কাছে জিজ্ঞাসা করে গেছে আমি চেষ্টা করব। তুমি ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে গো, ফাঁদ পেতে। শীত দরজায় চৌকিদার একজন, অহর্নিশি রয় সচেতন, কিরূপ তারে ভেলকি মেরে চুরি করে কোন ঘড়ি। তুমি বলবে যে আমার এই মানব দেহের মধ্যে 16 জন কে আছে। আরেকটি কথা বলেছে যে আমরা যখন দেবতাকে পূজা করি আগে কাকে স্মরণ করি? ওং ওং গণেশায় নমঃ। তাহলে গণেশের মুন্ডটা কোথায় গেল? জিজ্ঞাসা যখন করেছো তার উত্তরটাও আছে, কেমন? কিন্তু বাবা, তুমি যে দুটো কথা বলেছো এ কথাটা বলো না যে ভগবান এনাদের মুখে দাড়ি দেয়নি, কিন্তু আমাদের মানব দেহের মধ্যে নারীদের একটু মানে কণ্ঠের একটি হার নেই, এর জন্য আমাদের কোকিল কণ্ঠ। বা তোমাদের পরিপূর্ণ আছে বলে গেছে না যে আমাদের পুরুষের পরিপূর্ণ আছে। বাড়ি গিয়ে চেক করে দেখো বাবা পরিপূর্ণ আছে কি না। কেমন? কোথাও তো একটা আছে খালি। আর আমি যদি তোমাকে ধরিয়ে দিই তুমি ভালো করে দেখে নিও, কেমন? তা কোথায় ফাঁকা আছে আমার কাছে জেনে যাও। ওরে সেকেলে সামান্য চূড়া ও তুই ধরিবি কোনা কাঞ্চিতে। তুমি ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। সেকিরে সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। অর্থাৎ সে চোর কখনো কেউ ধরতে পারেনি, তুমি কেন তোমার 14 গোষ্ঠী তাকে ধরতে পারে না? কেমন? তাহলে সে আধারে আসে, আধারে চুরি করে পালিয়ে যায়। তাহলে সে চোরটাকে জানো, সেই চোরটির নাম হচ্ছে আমার মদন মোহন। হরিবল হরিবল। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে গো, ফাঁদ পেতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে গো, ফাঁদ পেতে। সেকিরে সামান্য চোরা, সেকিরে সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে গো, ফাঁদ পেতে। চোরের বহর দেখায় আসমানের লহর, তিনটারে হচ্ছে খবর শুভ শুভ জগমতে। তাহলে পাতালে কে কে থাকে? মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। বলছে মেয়ের মাসে মাসে আসে জোয়ার ত্রিবেণী সঙ্গতি। একদিন সাদা একদিন কালা, একদিন হয় লাল মূরতি। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, তারা 3 জন থাকে বাবা। তাই মহাজন বলছে পাতালে চোরের বহর দেখায় আসমানের লহর, তিনটারে হচ্ছে খবর শুভ শুভ জগমতে। ধরো চোরে হাওয়ার ঘরে ফাঁদ পেতে গো, ফাঁদ পেতে।
চক্ষু আছে, 10টি ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই হচ্ছে দর্শন, আর আছে স্বরূপ, এই হচ্ছে 16। বলছে যতই যাবে ততই গভীর। বাবা তুমি কেন তোমার ঠাকুর দাদা ঠাই পাই তেমন? বলছে চুরি করে কোন ঘড়ি? মন ঘড়ি। কারণ যেখানে হয় নিত্য আনন্দ তার নামে হয় দেখে নিত্যানন্দ। দৈনন্দিন যেখানে আনন্দ হয় তার নামে হয় নিত্যানন্দ। কেমন? কোথায়? যেখানে রমণ করো সেখানে নিত্য আনন্দ হয়। তাই মহাজন বলছেন কে বা চোর কে বা সোনা, নাইকো তার ঠিকে ঠিকানা, হাওয়াই তার বারাম খানা, হাওয়া বলেই ধরো তাতে। কে বা চোর কে বা সোনা, নাইকো তার ঠিকে ঠিকানা, হাওয়াই তার বারাম খানা, হাওয়া বলেই ধরো তাতে। ধরো চোরে হাওয়ার খড়ি, হাত পেতে গো হাত পেতে, ধরো চোর হাওয়ার খড়ি, হাত পেতে গো হাত পেতে, ধরো চোর হাওয়ার খড়ি, হাত পেতে গো হাত পেতে। থাকি কেমন? যদি না বলি আগামী দিন বলবেন যে কথাটা জিজ্ঞাসা করলো শম্ভু দাস বাউল, আপনি তো বললেন না। 26টি মাথা কোথায়? দেখবেন এই আঙুলের মাথাগুলি হাতে পায়ে মিলিয়ে কটা আছে বাবা? একটু কথা বলবেন, কটা আছে? 20টা। বাহ, তাহলে হাঁটু 2 মাথা কটা হলো? কি হলো? কটা মাথা হলো? 22। হ্যাঁ, মাতৃসুধা 2 মাথা কটা হলো? কানের 2 মাথা, নাকের একটা মাথা, তোমার আজকে মাথায় দেখাবো। জিভের মাথা একটা, ওপরের মাথা একটা, আর একটা বলা যাবে না, ওটা গোপন থাক। কেমন? তাহলে একটি মানুষের 30টি মাথা। বলছে সিঙ্গারার মধ্যে আলু ঢুকলো কি করে? তা মিস্ত্রিটা হচ্ছে ওর বাবা, আর আলুটা হচ্ছে শম্ভু দাস, আর সিঙ্গারা হচ্ছে ওর মা। কারণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এর মা হচ্ছে ধরে রাখবার পাত্র। কেমন? একটু বুঝে নেবে। বলছে তুমি বলবে গণেশের মুন্ড কোথায় গেল? যখন দুর্গার ছেলে হয়েছে শনিদেবকে বললেন, দাদা আমার ছেলেকে তুমি একবার দেখবে না? শোনো শোনো শম্ভু দাস, বলি তোমার ঠাই, ধীরে ধীরে বলবো কথা, শুনিবে সবাই। শনিদেব তখন বললেন, তোমার ছেলেকে আমি দেখতে পারবো না। বলছে কেন দাদা, তুমি একটিবার চলো না? বলছে না, আমি কাছ থেকে তোমার ছেলেকে দেখতে পারবো না, হয়তো আমি দূর থেকে দৃষ্টি দিতে পারি। কেমন? এর জন্য শনিদেব যখন দৃষ্টি দিয়েছিলেন, গণেশের মুন্ডুটা ছেদ হয়ে গেল, হাতির মুন্ডুটা লাগলো। তাহলে গণেশের মুন্ডুটা কোথায় গেল? যখন দেবী ঘটে একটি শিশালা ডাব দেওয়া হয়,
ওটা হচ্ছে গণেশের মুন্ডু। কেমন? আর একটি কথা বলি, তোমরা যে বেল খাও এই চৈত্র মাসে যে বেল, অতিথি রূপে নারায়ণ যখন ভক্তের বাড়িতে পরীক্ষা করবার জন্য গেলেন, যে মাতৃসুধা বন্ধক দিয়ে এসেছিলেন মুদির দোকানে, সেই ফলটার নাম কি জানো? সে ফলটির নাম হচ্ছে শ্রীফল। বেলের এক নাম হচ্ছে শ্রীফল। কেমন? আর একটি কথা বলেছ যে আমাদের এই মানব দেহের মধ্যে ভগবান দুটি জায়গায় কেন চুল দেয়নি, এটা তোমার বোঝার ভুল। আমাদের এই মানব দেহের মধ্যে মুখ আছে 10টা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দেখো 10টি। আমাদের এই মানব দেহের মধ্যে 10টি দরজা আছে, একটি বন্ধ আছে, সেটা হচ্ছে নাভি। কেমন? তাই বলছে নবদাত 14 পোয়া, 3.5 হাত, 18 মোকাম, 14 পোয়া। কেমন? এগুলো শোনো বাবা, তোমার গুরু ঘরে গেলে এগুলো তোমাকে জানাবে। তা বলছে তুমি বলবে যে তোমাদের মুখে দাড়ি গোপ নেই কেন? ও মা, তোমাদের বাড়ি ধাড়ি ছাগল আছে? আছে। আমার এক মা বলছে হ্যাঁ। তো ধাড়ি ছাগলের মুখে দাড়ি গোপ আছে? আছে না? অনেক ছাগলের মুখে আছে না দাড়ি? এই থামেন, এখন আপনার পালা নয়, পরে পরে পরে। দেখেছেন? ওই যে বললাম না, এর ছোটবেলা থেকে বিছনা প্রস্রাব করার রোগ ছিল, মোটেও ভালো হয় না। থাকো। তো একদিন বাবা গভীর চিন্তা করছে, মা বলছে এক কাজ করো না, ছেলেটাকে বিয়ে দাও, তাহলে প্রস্রাব করার রোগটা চলে যাও। বলছে ঠিক আছে। এবার ছেলেকে যখন বিয়ে দিয়েছে, দেওয়ার পরে বাবা 4 দিন বিছনা কাঁথা ভিজিয়ে ফেলেছে। নতুন বৌমা তো নয়, যেন বৌমা। বৌমা গিয়ে বলছে হ্যাঁ গো, তোমায় একটি কথা বলবো। বলছে হ্যাঁ। বলছে তুমি কি বিছনায় প্রস্রাব করো? বলছে আমি করি না, আমারে করায়। বলে তোমারে কে করায়? বলে আমারে স্বপনে করায়। বলছে ও ঠিক আছে, তোমার স্বপনকে 1 বস্তা টাকা দিতে বলবে। বলছে ঠিক আছে। এইবার স্বপনকে যখন 1 বস্তা টাকা দিতে বলেছে, বলছে হ্যাঁ রে, আমি যদি তোর 1 বস্তা টাকা দিই তুই বইতে পারবি? বলছে হ্যাঁ। ওই ফাঁকা মাঠ দিয়ে যখন চলছে টাকার বস্তা নিয়ে, তখন দেখছে পিছনে কয়েকজন। বলছে স্বপন এখন কি করি? স্বপন বলছে এই খেজুর গাছে ওঠ। এখন চোরগুলি মনে মনে চিন্তা করছে যে এইবার ওকে ধরতে পারবো। যখন ওই চোরগুলি ওঠা শুরু করেছে, বলছে স্বপন এখন কি করি? বলে প্রস্রাব করে দে। চোরগুলি মনে মনে চিন্তা করে গাছ থেকে বুঝি লিওর পরে। এখন গাছের মাথায় যখন ওঠা শুরু করেছে বাবা, চোরগুলি মনে মনে ভাবছে বেটা ওখান থেকে লাভ দিলেই তো টাকাগুলো আমাদের হয়ে যাবে। এইবার যখন ওই চোরগুলি মাথার দিকে উঠছে, স্বপনকে বলছে স্বপন এখন কি করি? বলে হেগে দে। বৌমা তখন চিন্তা করছে স্বামী 1 বস্তা টাকা নিয়ে আসবে। ঘুমের ঘোরে যখন হাত দিয়েছে তখন দেখছে ভিজে ভিজে, তার পাশে যখন হাত দিয়েছে তখন দেখছে আঠা আঠা। বৌমা তখন মনে মনে চিন্তা করছে সর্বনাশ, প্রতিদিন তো জল জল থাকে, আজকে আবার আঠা আঠা থাকে কেন? এই হচ্ছে সেই মানুষ, বুঝলেন? বলছে তুমি বলবে যে তোমাদের কণ্ঠের একটি হাড় নেই, তোমার মানব দেহের মধ্যে তোমার একটি জায়গায় হাড় নেই, সেটা তোমার সেলাই করাও আছে বাবা। কারণ অনেক মায়েরা আছে শিব চতুর্দশী করেছেন, করেননি মা? শিবরাত্রি করেছেন তো, বাবার মাথায় জল ঢেলেছেন। সত্যি করে কবেন, আমার সঙ্গে কিন্তু মিথ্যা কথা কবেন না। আচ্ছা ওটা কি বাবার মাথা? কোনখানে জল ঢেলেছিলেন? এই বাবার মাথা যদি হবে আমাদের মতন হবে, চোখ মুখ কান নাক সব হবে, তাই তো বাবা? তাই তো নাকি? হ্যাঁ কি না উত্তর দেবেন? ওর কি চোখ মুখ কান আছে? ও তো স্বরেও একটা টান টান হয়ে আছে, আবার মাছ থেকে আবার একটা প্রদীপের মতন চিহ্নত করা আছে। ওটা কি? ওটা কোন মাথা? ওটা বাবার কোন মাথা? একদিন শোনো শোনো শম্ভু দাস বলি তোমার ঠাই, ধীরে ধীরে বলবো কথা শুনিবি সবাই।
যে এই সবাই বলিব তোমায়। শিব একদিন ধ্যানে বসেছেন। শিবের ধ্যান ভঙ্গ করবার জন্য দুর্গা একজন অপ্সরী পাঠিয়ে দিলেন। যখন অপ্সরীকে পাঠিয়েছেন, শিব ধ্যান ভঙ্গ করে দেখছেন যে আমার সামনে একজন অপ্সরী। অপ্সরীকে দেখে পাগল হয়ে গেছে। যখন ওই অপ্সরীর সঙ্গে নৃত্য করা শুরু করলেন, ওই অপ্সরীকে দেখে শিবের মধ্যে কাম ভাব জেগে গেছে। যখনই কাম ভাব জেগে গেছে তখন আর অপ্সরী নেই। তখন কি করলেন? নিজের মাথাটাকে নিজেই ছুঁড়ে ফেলে দিলেন। তখন কি করলেন দুর্গা? ওই নিচে যেটা ওটা জনি, ওপরে ওটা মাথা। শোনো, তিনি তখন ভগবতীকে স্মরণ করলেন। এটুকু হচ্ছে মানুষ আর নিচটুকু হচ্ছে গাভী। ওই গাভী দিয়ে ওই মাথাটাকে ঠান্ডা করলেন দুধ দিয়ে। এর জন্য ওই মাথাটাকে টান দিয়ে ছেড়ার জন্য তোমাদের প্রত্যেক পুরুষের ওখান থেকে লম্বা একটা শিলাইয়ের দাগ। তোমাদের মানব দেহের মধ্যে এর জন্য একটি হাড় নেই। বোঝা গেল? ওর জন্য তোমাকে বলেছি বাবা, বাউল কখনো পিছনের কথা বলে না। বাউল যেটা দেহ কথা বলে, বাউল এই মানব দেহের মধ্যে কি আছে সব কথা বলে। কারণ বলছে গুরু ধরো আর করো। কি ধরো? গুরু ধরো, কর্ম করো। আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন, ও তার হয় না রে মরণ। ধীরে ধীরে গমন করলে তার হয় না মরণ বাবা। আর একসঙ্গে মরতে যাবি না বাবা, নইলে তলিয়ে যাবি। তাই বলছে চোর ধরে রাখবি যদি, হিত কারণ করগে থাকি, লালন পাই কুটি নাকি থাকতে কি ছবে থাকতে। এই চোর ধরে রাখবি যদি, হিত কারণ করগে থাকি, লালন পাই কুটি নাকি থাকতে কি ছবে থাকতে। ধরে চোরে হাওয়ার ঘরে ভাত খেতে গো ভাত খেতে। আছে। বাহ, ভালো কথা বলেছে বাবা। আপনাদের এখানে সেলুন আছে তাই না? এর মাথাকে ন্যাড়া করে একে চুলগুলো বসে গোনাতে হবে, তাহলে বুঝতে পারবে। তোমার এই মানব দেহের অল টোটাল চুল 60,999টা চুল আছে। যদি বিশ্বাস না হয় কালকে সেলুনে যে সব চুলগুলোকে কাটিয়ে আসবে, এসে বসে বসে গুনতে থাকবে। কেমন? পাঁচ তালে চোরের বহর, দেখায় আসমানের লহর, তিন তারে হচ্ছে খবর, শুভ শুভ জগমতে। ওই পাঁচ তালে চোরের বহর, দেখায় আসমানের লহর, তিন তারে হচ্ছে খবর, শুভ শুভ জগমতে। ধর চোরে হাওয়ার খড়ি, ভাত খেতে গো ভাত খেতে। সেকিরে সামান্য চূড়া, সেকিরে সামান্য চূড়া, ধরবি কোনা কাঞ্চিতে। ধর চোর হাওয়ার খড়ি, ভাত খেতে গো ভাত খেতে। ধর চোর হাওয়ার খড়ি, ভাত খেতে গো ধর চোর হাওয়ার খড়ি, ভাত খেতে গো ভাত খেতে। ধর চোর হাওয়ার খড়ি, ভাত পেতে গো ভাত পেতে। তাহলে বুঝতে পারলেন কিছু? 60,999খানা চুল ওনার মাথায় আছে, তাহলে উনি এই হিসাবটা পেল কোত্থেকে? ও মা, ও আমার সৎ মা, এখন এমন কিছু রাত হয়নি, সবে সন্ধে। কারণ
এবার আমাদের পরে আবার শিল্পী চলে আসবে, আর হয়তো একটুখানি টাইম আছে। তবে ওনার কথাগুলো উনি নাকি বললেন ভিজে ভিজে একবার আঠা আঠা, সুন্দর কথা। তাহলে বৌমাটা কে ছিলেন? বৌমাটা মনে উনি ছিলেন, না হলে উনি জানলেন কি করে ওখানে ভিজে ভিজে না আঠা আঠা? তাহলে ওই চেকটা মনে হয় উনি করেছিলেন। তোমার কাছে আরো একটি কথা, মা কালীর 4টে হাত, এক হাতে আছে সন্দেশ, এক হাতে আছে খড়গ, আর এক হাতে আছে আশীর্বাদ, আর এক হাতে আছে মুন্ডু। ওই মুন্ডুটা কার মুন্ডু ছিল? তার নামটা কি? মায়ের হাতে একটি খাড়া ছিল, ওই খাড়াটির মাথায় একটি চোখ ছিল। চোখটা কার চোখ? খাড়াটির মাথায় চোখটা আসলো কি করে? খাড়াটি কিসের তৈরি ছিল? কেমন? শুনতে থাকুন। খোঁচা যখন দিয়েছে তখন ওনাকে আমি ছাড়বো না আজকে। তাই আশীর্বাদটা করেছিল, আশীর্বাদটা কাকে করেছিল? আর ওই মুন্ডুটাই বা কার মুন্ডু ছিল? তার নামটা কি একটু বলে যাবেন দয়া করে? আরো একটি কথা বলে যাই, তোমাদের যখন বাবা মা যখন বিয়ে দিয়েছিল, পরের ছেলের হাতে তুলে দিয়েছিল, হাতে ছিল কি? শাখা, আর কপালে দিয়েছিল সিঁদুর। সেই পরের ছেলেটা পরিয়ে দিয়েছিল, দিয়েছিল না মা? কি গো মা, দেয়নি? আচ্ছা বলতে পারো একজন ভক্ত বলো তো দেখি, যে শাখাটা যখন পরিয়েছিল, যে পরিয়েছিল সেটাই বা কে? আর ওই শাখাটা এত রং থাকতে ওই শাখাটা সাদা হয়েছিল কেন? সিঁদুর, ওই সিঁদুরটা কিসের থেকে তৈরি ছিল? সিঁদুরের জন্মটা কিসের থেকে হয়েছিল? ওই সিঁদুর প্রথম কাকে দান করেছিলেন? ওমা গাল থেকে হাত না পাও, আমি দূর থেকে সব দেখতে পাই, অত চিন্তার কিছু নাই। সিঁদুরটা কাকে প্রথম দান করেছিল? সিঁদুরটার রংটা লাল হয়েছিল কেন? তোমার কাছে আমার জিজ্ঞাসা। কেমন? একটি জয় গুরু। তবে বলে গেছে, বলবে যে তুমি তো হিন্দু ঘরের বউ, তাহলে শাখার জন্মটা কোথায়, সিঁদুরের জন্মটা কোথায়? ভালো কথা বলেছে বাবা। তো আমরা এখানে গান করতে এসেছি, এটা মহা শ্মশান নাকি গো মা? শ্মশান তো, এটা শ্মশান তো, শ্মশান নয়? গঙ্গা পুজোর উপলক্ষে আমরা এসেছি। তো বলছে তুমি বলবে যে শাখাটা কিসের থেকে তৈরি হয়েছে, সিঁদুরটাই বা কোথা থেকে এসেছে? সিঁদুরের দুটো ব্যাখ্যা আছে, তা দুটো আমি নিশ্চয়ই বলবো। শাখার জন্মটা কোথায় সেটাও বলবো। কেমন? তুমি শুনতে থাকো বাবা। ও কাতে ব্যাং চালা কানা, কদম তলায় পিরিত খানা, তুরুরুরু বাঁশরি বাজাইলো। হ্যাঁ বাবা, ওর মতন চোর তো আর কেউ নেই, ওই হচ্ছে বড় চোর। কেমন? তাই সেই চোরের সাধনা করতে হয়। তাহলে তুমি বলবে যে আমরা এসেছি এই পৃথিবীতে, কিন্তু মানব দেহটা আমাদের এই যে প্রকৃতি, সব ঘাট পার হওয়া যায় বাবা, প্রকৃতির ঘাট কিন্তু পার হওয়া যায় না। সুন্দর মানে পৃথিবী, পৃথিবী মানে এই প্রকৃতি। প্রকৃতির ঘাট পার হওয়া অত সহজ কথা নয়। তাই একটি গান শোনো।